বেলতলা খিদিরপুর মৎস্যজীবী সমবায় সমিতির নির্বাচনে জয় এবার বিজেপির। কড়া পুলিশি নিরাপত্তায় বৃহস্পতিবার শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন হয়। প্রায় 90 জন সদস্য ভোট দেন। ফলাফল অনুযায়ী 12টি আসনের মধ্যে 7টিতে জয়লাভ করেন বিজেপি সমর্থিত প্রার্থীরা, আর 5টিতে আসন জয়লাভ করেন তৃণমূল সমর্থিত প্রার্থী। বিজেপি নেতৃত্বে গৌতম হালদার বলেন, এই জয় 2026 বিধানসভা নির্বাচনের আগে কর্মীদের মনোবল বাড়াবে। অতীতের কারচুপির অভিযোগে ভোট বাতিল হওয়ায় এবার কড়া নজরদারিতে নির্বাচন হওয়ায় স্বস্তি প্রশাসনের। বেলতলা সমবায় সমিতির যে নির্বাচন ছিল, সেই নির্বাচনে আমাদের ভারতীয় জনতা পার্টির সমর্থনে 7 জন আমাদের প্রার্থী বিপুল ভোটে জয়লাভ করেছে। এই জয় খিদিরপুর বেলতলা সোসাইটির সমস্ত মানুষের জয়। এই জয় কালীগঞ্জ বিধানসভার বুকে এই যে ভারতীয় জনতা পার্টির জয়, এই জয় আমাদের 2026কে অন্য মাত্রায় কিন্তু নিয়ে যাবে। এই প্রথম আমরা একটা সমবায় নির্বাচন সমিতিতে মানুষ ব্যাপকভাবে ভারতীয় জনতা পার্টির সমর্থনে আমাদের প্রার্থীদের বিপুল ভোটে জয়লাভ করিয়েছে। এইখান থেকে আমরা আশা রাখছি কালীগঞ্জ বিধানসভায় 2026 বিধানসভায় আমরা কিন্তু এই পরিবর্তন যাত্রা শুরু করলাম। আগামী দিনে 2026 বিধানসভা নির্বাচনে এই কালীগঞ্জ বিধানসভায় ভারতীয় জনতা পার্টি জয়লাভ করবে, এটা কিন্তু আমাদের দৃঢ় বিশ্বাস, মানুষের বিশ্বাস, আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা আগামী দিনে ভবিষ্যতে আমরা বিভিন্ন কর্মসূচি নিয়ে আমরা এগিয়ে চলব। গত ফেব্রুয়ারির সময় ভোটটা ছিল অবৈধভাবে। এবারও যে নির্বাচনটা ওনারা করাতে চেয়েছিল, ওনারা চেয়েছিল এখান থেকে সেন্টারটাকে তুলে নিয়ে ভোট কেন্দ্র তুলে নিয়ে কামারি হাই স্কুলে করাতে চেয়েছিল, কিন্তু আমাদের পার্টি, আমাদের খিদিরপুর বেলতলা যে সোসাইটি সমস্ত মানুষ একত্রিত হয়ে হাইকোর্ট করে এই ভোট কিন্তু আমরা যেখানকার ভোট সেইখানে ভোট কেন্দ্রটা নিয়ে এসে এখানে ভোট কেন্দ্রটা করা হয়েছে বলে তবে কিন্তু আমরা জয়লাভ করেছি। কিন্তু যদি এই ভোট কেন্দ্র যদি অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হতো তাহলে কিন্তু এখানে ওরা সন্ত্রাস করে, ওরা কিন্তু লুটপাট করে এই ভোট কিন্তু আমাদের জয়লাভ করতে না। মানুষের যে জয়ের যে জিনিস, মানুষের যে আশা, সেটাকে কিন্তু ওরা বঞ্চিত করবে। কিন্তু মানুষ স্বতঃস্ফূর্তভাবে গিয়েছে ভারতীয় জনতা পার্টির সমর্থিত প্রার্থীদের জয়লাভ করিয়েছে। 7 আর 5 বিজেপি 7, 5।